আজকে এমন একটি ব্যবসার আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব যে ব্যবসাটি এর আগে কখনো আপনার এলাকায় কেউ শুরু করেনি। একটা সম্পূর্ণ নতুন ধরনের ব্যবসার আইডিয়া আজকে আপনাদের সাথে শেয়ার করব, যে ব্যবসাটিতে আপনি কোটিতে একজনও কম্পিটিটর পাবেন না। অর্থাৎ আজকে যে ব্যবসার আইডিয়াটি আপনাদেরকে দেব, সেই ব্যবসাটিতে আপনার কোনো কম্পিটিটর থাকবে না, কোনো কম্পিটিশন থাকবে না ব্যবসাটিতে। এবং এই ব্যবসাটিতে মাত্র ৩,০০০ টাকা ইনভেস্ট করে ৩,০০০ টাকা মাত্র ইনভেস্ট করে আপনি ব্যবসাটি থেকে প্রতিদিন ১০,০০০ টাকা আয় করতে পারবেন। ২০২১ সালে আমি চেষ্টা করছি আপনাদের জন্য এমন কিছু ব্যবসার আইডিয়া নিয়ে আসার, যেগুলো একটা সম্পূর্ণ নতুন ধরনের হয়, হাই প্রফিটেবল হয়, কিন্তু সেই প্রোডাক্টের মার্কেটে ব্যাপক পরিমাণে ডিমান্ড বা চাহিদাও থাকবে। তো চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে ব্যবসার আইডিয়াটি শুরু করা যাক। আজকে যে ব্যবসার আইডিয়াটি আপনাদেরকে দেবো সেটা হচ্ছে লোফা মেকিং বিজনেস বা বডি স্ক্রাবার মেকিং বিজনেস। যারা বুঝতে পারেননি তাদের বোঝার সুবিধার জন্য আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে স্নান করার সময়, শরীর পরিষ্কার করার সময়, শরীর পরিষ্কার করার জন্য যে লোফাটা ব্যবহার করি, অর্থাৎ যে নেটের যে জালিটা ব্যবহার করে থাকি সেটাকেই বলা হচ্ছে লোফা। তো এই লোফাটা কিভাবে তৈরি করতে হয় এবং কত মেকিং কস্ট পড়ে এবং বাজারে কত রেটে বিক্রি হচ্ছে, কিভাবে আপনি ব্যবসাটি শুরু করবেন, র মেটেরিয়ালস কোথা থেকে পাবেন, সব কিছু এ টু জেড ডিটেলস আলোচনা করব। এই লোফা তৈরি কিন্তু খুবই সহজ একটা কাজ। আপনি র মেটেরিয়ালসগুলো আপনার স্থানীয় লোকাল মার্কেট থেকে খুব সহজে পেয়ে যাবেন। এই ব্যবসাটি করার জন্য আপনার কোনো মেশিনের প্রয়োজন নেই। আপনি বাড়িতে বসে বাড়ির প্রত্যেক বয়সের পুরুষ থেকে শুরু করে যে কোনো মহিলারা এই ব্যবসাটি করতে পারবেন। এই ব্যবসাটি বিশেষ করে গৃহবধূরা যারা বাড়িতে বসে কোনো একটা কাজ খুঁজছেন, কোনো একটা ভালো আয়ের সোর্স খুঁজছেন, তাদের জন্য এটা একদম পারফেক্ট একটা ব্যবসার আইডিয়া। তো এই লোফা তৈরির জন্য মূলত দুটো ইনগ্রেডিয়েন্টসের প্রয়োজন। একটা হচ্ছে লোফা মেকিং নেট, আর হচ্ছে লোফা যে বাঁধার জন্য যে দড়িটা দরকার, অর্থাৎ রোপ দরকার। তো এই দুটো মাত্র ইনগ্রেডিয়েন্টস দরকার। আরেকটা একটা কাঠের ফ্রেম দরকার, অনেকটা হাঁড়ি কাঠের মতো দেখতে। এই কাঠের ফ্রেমের সাহায্যে 1 মিটারের কাছাকাছি লোফার নেট আপনাকে একত্রিত করে জাস্ট আপনাকে দড়িটা বেঁধে দিতে হবে, ব্যাস আপনার লোফা তৈরি হয়ে গেল। তো এই লোফাগুলো বেশিরভাগ ক্ষেত্রে গ্রামে কিন্তু চলবে না, কারণ গ্রামের লোকরা কিন্তু এতটা শৌখিন হয়ে যায়নি যে লোফা ইউজ করে স্নান করার সময় শরীরটা পরিষ্কার করবে। আপনি এইগুলো শহর এলাকার দিকে, যে কোনো ছোট শহর এলাকায় কিন্তু এই ব্যবসাটি ভালো চলবে। আপনি যদি লোফাগুলো, এই যে লোফা অর্থাৎ শরীর পরিষ্কার করার যে নেট, এই নেটগুলো যদি আপনি খুচরো মার্কেটে একটু খোঁজ খবর নেন, দেখবেন যে 15 টাকা থেকে 20 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। যে একটা লোফা তৈরি করতে, বা আপনি যদি লোক লাগিয়েও করেন, একটা লোক লাগিয়ে প্রত্যেকটা লোফা তৈরি করতে আপনি একটা লোককে বা বাড়ির কোনো গৃহবধূ বা মহিলা, বা আপনি যদি কাউকে দিয়ে কাজ করান, তো তাকে যদি লেবার কস্ট হিসেবে প্রত্যেকটা লোফা তৈরিতে, এগুলো তো বেশি কোনো পরিশ্রমের কাজ নয়, তো প্রত্যেকটা লোফা তৈরি করতে যদি 1 টাকা করেও দেন, আর তাহলে আপনার প্রত্যেকটা লোফা তৈরি করতে টোটাল র মেটেরিয়ালস ধরে 3 টাকা খরচ হবে। আপনি সেইগুলো হোলসেল মার্কেটে 8 টাকা যদি পাইকারি বিক্রি করেন, সেক্ষেত্রে প্রত্যেকটা লোফায় আপনি 5 টাকা প্রফিট করতে পারবেন। একটা লোফা তৈরি করতে আপনার সময় লাগবে মাত্র 1 মিনিট, অর্থাৎ 1 ঘন্টায় বা 60 মিনিটে আপনি কটা লোফা তৈরি করতে পারবেন? 60 পিস। যদি কাজটা রানিং হয়ে যায় তাহলে 60 পিস আপনি লোফা তৈরি করতে পারবেন। আর যদি আপনি 4 ঘন্টা কাজটা করেন, সেক্ষেত্রে 4 গুণ 60 অর্থাৎ 240 পিস লোফা আপনি তৈরি করতে পারবেন প্রতিদিন। আপনি ধরুন কারিগর বা মহিলা অর্থাৎ গৃহবধূদের দিয়ে কাজ করাচ্ছেন, যারা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে, কোনো একটা রোজগারের উৎস খুঁজছে, বিশেষ করে বাড়ির গৃহবধূরা, তারা বাড়ির কাজ করার পরেও কিন্তু অনেকটা সময় বেঁচে থাকে তাদের হাতে। তো তারা চায় একটা ইনকামের সোর্স খোঁজার জন্য। তো বাড়িতে বসে বসে কেউ যদি 240 পিস লোফা প্রতিদিন আপনাকে তৈরি করে প্রোভাইড করে দেয়, আপনি যদি তাদেরকে হাত খরচা বাবদ অর্থাৎ লোফা তৈরি বাবদ 240 টাকা দেন, অর্থাৎ প্রত্যেকটা লোফা তৈরি পিছু আপনি 1 টাকা করে দেন, সেক্ষেত্রে তারা 240 টাকা পার ডে ইনকাম করতে পারছেন। তো এইভাবে দেখতে গেলে আপনি যদি 8টা মহিলাকে এরকম কাজ দেন, লোফা তৈরির কাজ দেন, আপনি লোফার তৈরির যত রকম র মেটেরিয়ালস আছে আপনি তাদেরকে দিলেন এবং তারা আপনাকে কাজ করে সেগুলো দিয়ে দিল, প্রতিদিনের মাল প্রতিদিন দিয়ে দিল। সেক্ষেত্রে দেখতে গেলে প্রত্যেকটা মহিলা যদি 240 পিস করে আপনাকে প্রতিদিন তৈরি করে দেয় লোফা, তো সেক্ষেত্রে 8টা মহিলাকে দিয়ে যদি আপনি কাজ করান, তাহলে আপনি 1920 পিস লোফা আপনি তৈরি করিয়ে নিতে পারবেন। তো এই 1920 পিস লোফা আপনি কিভাবে সেল করবেন, এতটা লোফা আপনি কোথায় বিক্রি করবেন? আপনাকে প্রথমেই বলেছি যে শহর এলাকায় অর্থাৎ ছোট্টখাটো শহরেও আপনি এই প্রোডাক্টগুলো সেল করতে পারেন। আপনার সমস্ত এলাকা যদি আপনি ধরে নিতে পারেন, যে কোনো একটা আপনার স্থানীয় শহর এলাকায় যদি আপনি সমস্ত জায়গায় মাল সাপ্লাই করেন, তাহলে কিন্তু এই লোফার চাহিদা কিন্তু মার্কেটে ব্যাপক পরিমাণে বিদ্যমান আছে শহর এলাকায়।
তো আপনি সেখানে কিন্তু ব্যাপক মার্কেট ধরতে পারবেন, কারণ এই লোফাগুলোর দামও কম এবং কাজও খুব ভালো করে। তো এই লোফা তৈরি র মেটেরিয়ালস আপনি কোথা থেকে পারচেস করতে পারবেন সেই ঠিকানা আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আপনি চাইলে ইন্ডিয়া মার্ট থেকে খুব কম রেটে এই লোফা তৈরি র মেটেরিয়ালসগুলো কিনতে পারবেন। আপনি প্রতি পিস লোফাতে আপনি 5 টাকা করে প্রফিট করতে পারছেন। সেক্ষেত্রে হোলসেল মার্কেট বা শহর এলাকায় লোফা বিক্রি করে যদি লোফা বিক্রি করলে কিন্তু অনেক লোফা আপনি বিক্রি করতে পারবেন। তো 1920 পিস লোফা যদি আপনি পার ডে প্রতিদিন আপনি সেল করতে পারেন, সেক্ষেত্রে 1920 গুণ 5 অর্থাৎ 9600 টাকা আপনি প্রতিদিন প্রফিট করতে পারবেন। এতটা লোফা প্রথম বিক্রি করা সম্ভব নয় আমি বুঝতে পারছি, কিন্তু আস্তে আস্তে যখন আপনার ব্যবসাটা বড় হয়ে যাবে, আপনার সমস্ত এলাকায় বা আপনার নিকটবর্তী শহরে যদি আপনি সমস্ত জায়গায় যদি মার্কেটটা ধরে নিতে পারেন, এই লোফার মার্কেটটা যদি ধরে নিতে পারেন, তাহলে কিন্তু আপনি সমস্ত এলাকায় মাল সাপ্লাই করতে পারবেন। যেহেতু আপনি ম্যানুফ্যাকচারিং একটা ইউনিট খুলেছেন, অর্থাৎ প্রত্যেক বাড়িতে মহিলাকে দিয়ে আপনি কাজ করাচ্ছেন, গৃহবধূদের দিয়ে আপনি কাজ করাচ্ছেন। তো এই যে লোফা তৈরির যে হাড়িকাঠ টাইপের দেখতে অনেকটা যে কাঠের ফ্রেম, এই কাঠের ফ্রেমগুলো আপনি তাদেরকেই তৈরি করে নিতে বলবেন। কারণ হচ্ছে তারা যেহেতু একটা ইনকামের সোর্স খুঁজছে এবং সামান্য কাঠের ফ্রেম তৈরি করতে, অর্থাৎ লোফা তৈরির ফ্রেম তৈরি করতে মাত্র 500 থেকে 1000 টাকার মধ্যে খরচ হবে। তো তারা কিন্তু ভালো একটা ইনকামের জন্য কিন্তু এটা তৈরি করতে রাজি আছে। তো এরকমভাবে আপনাকে মার্কেট ধরতে হবে এবং প্রত্যেক বাড়িতে গিয়ে আপনাকে মালগুলো ডেলিভারি দিয়ে আসতে হবে এবং মালগুলো কালেক্ট করে মার্কেটে বিভিন্ন শহরে আপনাকে সাপ্লাই করতে হবে। তো 9600 টাকা যদি আপনি প্রতিদিন আর্ন করেন, সেক্ষেত্রে দেখতে গেলে প্রতি মাসে 2,88,000 টাকা আপনি পিওরলি প্রফিট করতে পারবেন। এই ব্যবসাটার জন্য একটা ট্রেড লাইসেন্সের প্রয়োজন, যেহেতু আপনি ব্যবসা করছেন। তো দারুণ একটা লাভজনক ব্যবসা। প্রথম আমি বলবো, প্রথম আপনি যদি লোকাল মার্কেটে 100 পিসও লোফা সেল করেন, আমি সব থেকে ন্যূনতম ধরছি এত পিস প্রথম সেল করা কোনো মতেই সম্ভব না, আমি বুঝতে পারছি। কিন্তু আপনি যদি প্রথম 100 পিস লোফাও আপনার লোকাল মার্কেটে সেল করেন, সেক্ষেত্রে দেখতে গেলে আপনি 500 টাকা পিওরলি প্রফিট করতে পারছেন। আস্তে আস্তে মার্কেটটা আপনাকে ধরতে হবে, বুঝতে হবে, জানতে হবে। যখন ব্যবসাটা আস্তে আস্তে বড় হবে, আপনার এরিয়ায় যত মার্কেট আছে আপনি যদি ধরে নিতে পারেন, সেক্ষেত্রে তখন কিন্তু আয়ের লেভেলটা আস্তে আস্তে বাড়বে। তো এইভাবে কিন্তু ব্যবসা দাঁড়ায়। প্রথম একবারেই কিন্তু 1 লাফে গাছে উঠে গেলে হয় না, আস্তে আস্তে উঠতে হয়। তো মনে রাখবেন যে এই ব্যবসাটি কিন্তু একটা দারুণ লাভজনক ব্যবসা এবং সমস্ত রকমের র মেটেরিয়ালস আপনি কোথা থেকে কিনতে পারবেন সেই ঠিকানা আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। চাইলে আপনারা শুরু করতে পারেন এবং এই ব্যবসা সম্পর্কিত যদি আপনাদের মনে আর কোনো রকমের প্রশ্ন থেকে থাকে, সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দেন। পরের দিন দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটা নতুন ধরনের ব্যবসার আইডিয়ার সাথে। ততক্ষণে আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি। ধন্যবাদ।